অমানিক করার কথা বলে, আল্লাহর হুকুম অমান্য করার কথা বলে, তখন মা এবং বাবার নির্দেশ মানা যাবে না। তাছাড়া যদি তোমার মা তোমার বাবা ইহুদিও হয়, নাসারাও হয়, বৌদ্ধ হয়, কালো হয়, কুশ্রী হয়, তারপরও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। পরিপূর্ণভাবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, পরিপূর্ণভাবে তাদের খেদমত করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সঙ্গে সুন্দর আচরণ করছে, পাশাপাশি মাকে কালেমার দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। মা কালেমার দাওয়াত গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেছে প্রতিদিন। কিন্তু মদিনায় আসার পর একদিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কালেমার দাওয়াত দিলেন, ওই দিন হঠাৎ করে কেন জানি নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাগান্বিত হয়ে গেলেন। গুসা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুর্ব্যবহার করলেন, এমনকি নবীজিকে গালমন্দ করলেন, মন্দ বাক্য বললেন। নবীজির ব্যাপারে যখন মন্তব্য করলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে কেঁদে দিলেন। তারপরও মার সঙ্গে প্রতি উত্তর করেন নাই, সরাসরি চোখে পানি নিয়ে চলে আসছে নবীজির দরবারে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিও না আবু হুরায়রা, কি ব্যাপারে, তুমি কেন কাঁদো? এইভাবে তুমি কেন দৌড়াইয়া আমার নিকট আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দিনের নবী গো, আমি তো প্রতিদিন আমার মায়ের খেদমত করে থাকি, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করে থাকি, মাকে কালমার দাওয়াত দিয়ে থাকি, কিন্তু মা কালমার দাওয়াত গ্রহণ করে না, ইসলামের দাওয়াত গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করে আসছে, কিন্তু কোনোদিন আপনার সঙ্গে আপনার ব্যাপারে মন্তব্য করে না, আপনার সঙ্গে আপনার ব্যাপারে কোনোদিন কটূক্তি করে না। কিন্তু নবীজি, আজকে আমি যখন আমার মাকে কালমার দাওয়াত দিলাম, আমার মা রাগান্বিত হয়ে গেলেন, আপনি নবীজির ব্যাপারে মন্তব্য করলেন। হুজুর, আমি তো আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে পারি নাই, এজন্য আপনি নবীজিকে মন্দ বলেছে, গালি দিয়েছে। আমি আপনার সাহাবী সইতে পারি না, আমি দৌড়াই আপনার নিকট চলে আসছি। নবীজি গো, আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করুন আমার মায়ের জন্য, যাতে করে আমার মাকে আমার আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখে দুই হাত তুলে মালিকের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। দোয়া কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি না করে দৌড়াচ্ছে